আসসালামু আলাইকুম। আমার জন্য রান্নাটা হচ্ছে একটি নিজস্বতা। এখানে যা ভালো লাগে তাই করা যায়। এই যেমন আজকে মনে হলো একটু বিফ রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি বিফ নিয়ে এর মধ্যে একে একে পেঁয়াজ, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, এলাচ আর দারচিনি। সামান্য একটু তেল দিয়ে এটাকে মেরিনেশন করে নিচ্ছি। আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব, তাই সরাসরি প্রেসার কুকারে বিফটাকে ঢেলে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এরপর এতে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি বিফের সমান করে পানি দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিতে হবে। আপনি ঠিক কতটা নরম রান্না করা বিফ পছন্দ করেন তার উপর কিন্তু প্রেসার কুকারের কয়টা সিটি দিবেন এটা অনেকটাই নির্ভর করে। আমি এখানে 9টা সিটি দিয়েছি। আলু ছাড়া বিফের পাতলা ঝোল তরকারি আমার কাছে একদম অসম্পূর্ণ। আমি সর্ষের তেলে চাকচাক করে কেটে নেওয়া আলুগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আলুগুলো একটি আলাদা বাটিতে তুলে নিতে হবে। এরপর ওই একই তেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ, অনেকটা বাগার দেওয়ার মতো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এর মধ্যেই রান্না করা বিফটাকে ঢেলে দিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি মেরিনেশনে কোনো জিরা গুঁড়া বা বাটা দেইনি। মেরিনেশনে জিরা গুঁড়া ব্যবহার করলে জিরার ফ্লেভারটা অনেকটাই ঢাকা পড়ে যায়। তাই এখন নেড়েচেড়ে এর মধ্যে ভেজে নেওয়া আলু আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমার বিফ কারি একদম রেডি।
সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।